ধনী হতে চাইলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনটি আমল করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমল করতেন। এই তিনটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়িয়ে দিয়েছিলেন। এক নাম্বার হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অপচয় করতেন না। তিনি সব সময় এমন ভাবে খেয়াল রাখতেন যাতে করে তার কাছ থেকে কোনো জিনিসের অপচয় না হয়ে যায়, কেননা যারা অপচয় করে তারা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সম্পদ পায় না। সুতরাং আল্লাহ তাআলা অপচয়কারী যারা আছে তাদেরকে অপছন্দ করে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ বলছেন ৮ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ১-২ নম্বর লাইন, সূরা আরাফের ৩১ নম্বর আয়াত, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তো অনেক বেশি হয়ে গেছে, সম্পদ কি করে কমানো যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান যাও যাও, তুমি উটের পিঠে খাবার খাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে খাবার খাওয়া শুরু করলেন। কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তো কমে নাই, আরো শুধু বাড়ছে। এবার নবীজি বললেন, উটের পিঠে খাবার খাওয়ার সময় তোমার যদি কোনো খাবার নিচে পড়ে যায় তখন কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই খাবারটা উটের পিঠ থেকে নিচে নেমে খাবারটা উঠিয়ে তারপরে মুছে সেই খাবারটা খাই। নবীজি বলেন, তুমি যেহেতু অপচয় করো না, এজন্য তোমার সম্পদ কমে না, সম্পদ আরো বেড়ে যাচ্ছে। এজন্য ১ নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি শুকরিয়া আদায় করবেন। যতটুকু আপনার আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শুকরিয়া আদায় করতেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আরো বেড়ে যেত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বিসমিল্লাহ বলে খাবার খেতেন, খাবারের মাঝখানে দোয়া পড়তেন, শেষে আবার আলহামদুলিল্লাহ পড়তেন। প্রত্যেকটা জিনিসে তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, আল্লাহর প্রশংসা করতেন, শুকরিয়া আদায় করতেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। ৩ নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করে দান করতেন, ডোনেশন করতেন। যত বেশি পারতেন উনি ডোনেশন করতেন। একবার এক সাহাবী নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। নবীজি বললেন, ওসমানের কাছে যাও। সাহাবী ওসমানের কাছে গেলেন, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার পাশে খাবারের স্তূপ, সেখান থেকে পিপিলিকার কিছু দল তারা খাবার নিয়ে যাচ্ছে মুখে করে। কিছু খাবার পিপিলিকার মুখ থেকে নিচে পড়ে যাচ্ছে, সেটা তিনি উপরে উঠিয়ে আবার খাবার স্তূপে রাখতেছেন। এবার এই লোকটা এই দৃশ্য দেখে চিন্তা করতেছেন, এত কৃপণের কৃপণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ, সে পিপিলিকার মুখ থেকে যে খাবার পড়ে যায় সেই খাবারটা উঠিয়ে আবার খাবার স্তূপে রাখে। সেই লোকটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু নাচে চলে গেছেন। পরের দিন বলতেছেন আবার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দান করেন আমাকে, আমি খুব অসহায়। নবীজি বলেন, ওসমানের কাছে যাও। দ্বিতীয় দিন আবার তিনি গেছেন, যাওয়ার পরে দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে একটু ধমকাচ্ছেন। কেন? তিনি তখন তো ল্যাম্প, কূপ এগুলো চেনেন নাকি? হারিকেন চেনেন? হারিকেনের ভিতরে দেখবেন তেলের কারণে ওই হারিকেনটা যদি একটু বেশি বাড়ানো হয় তাহলে এটা বেশি জ্বলে, তেলটা একটু বেশি পড়ে। তো ওই গোলাম একটু বেশি করে বাড়িয়ে দিয়েছিল, যার কারণে তেলটা বেশি যাচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তেল বেশি যাওয়ার কারণে তার গোলামকে ধমকাচ্ছিল যে কেন এটা বেশি করে দিচ্ছে। এটা শোনার পরে যে সামান্য তেল বেশি খরচ হয়েছে এই জন্য তার গোলামকে ধমকাচ্ছে, এই লোক আমাকে কি দান করবে, এই দৃশ্য দেখে সে আবার চলে গেছে। পরের দিন আবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে দান করবে, ওসমানের কাছে যাও। সেই লোকটা তৃতীয় দিন আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলেন যে আমাকে নবীজি পাঠিয়েছেন, আমাকে কিছু দান করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে দান করব। কিছুক্ষণ পরেই মদিনার ভিতরে আমার 100+ উট ব্যবসায়িক পণ্যের জন্য, ব্যবসার জন্য বাইরে গিয়েছিল, সেগুলো ভিতরে আসবে এবং মুনাফা নিয়ে আসবে। তোমার যেই উটটা পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকটা অবাক হয়ে গেল, যেই লোকটা এতটা কৃপণতা দেখালো সেই লোকটা আবার